আজকের দুবাই বা নিউ ইয়র্ককে চ্যালেঞ্জ করতে পারে এমন শহর কি আজ থেকে হাজার বছর আগেই তৈরি হয়েছিল? তারপর কিভাবে সেই আস্ত শহরটা চিরতরে হারিয়ে গেল মরুভূমির তপ্তবালির নিচে? তারাই ছিল ইতিহাসের সেই নিষিদ্ধ স্থপতি যাদের কাছে পাহাড় কাটা ছিল স্রেফ এক খেলা। আজ আমরা উন্মোচন করব সেই গগনচুম্বী স্তম্ভের শহর এবং তাদের বালুর নিচে চাপা পড়ে নিঃশেষ হয়ে যাওয়ার গল্প। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। কথিত আছে ইতিহাসের এই রহস্যময় অধ্যায়টি দ্বিতীয়বার শুরু হয় আজ থেকে শত শত বছর আগে আব্বাসীয় খলিফা মাহদির সময়। মরুভূমির বুকে এক বিশাল কুয়া খনন করার কাজে নেমেছিল শত শত শ্রমিক। দিন রাত এক করে তারা খনন করছে, কিন্তু মাটির গভীরেও পানির কোনো নাম নিশানা ছিল না। খলিফার কড়া নির্দেশ, রাজকোষ খালি হয়ে গেলেও কুয়া থেকে পানি বের করে আনতে হবে। অবশেষে শত শত ফুট নিচে যাওয়ার পর হঠাৎ এক প্রচণ্ড শব্দে মাটির বুক ছিঁড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এমন এক বিষাক্ত আর হিম শীতল বাতাস, যা মুহূর্তেই কাছে দাঁড়িয়ে থাকা মানুষদের রক্ত জমাট বাঁধিয়ে দিল। কাজের তদারকিতে থাকা আবু মুসা বুঝলেন এর ভেতরে অস্বাভাবিক কিছু একটা আছে। তিনি নিজেই নিচে নামার দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। 40 হাত চওড়া সেই অন্ধকার কূপে যখন তাকে নামানো হলো, নিচের দৃশ্য দেখে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। ভেতর থেকে আসা বাতাসের শোঁ শোঁ শব্দগুলো যেন কোনো প্রাচীন যুগের মানুষের বুক ফাটা আর্তনাদ। তার নির্দেশে ছিদ্রটি আরও বড় করা হলো এবং দুজন সাহসী লোককে ভেতরে পাঠানো হলো। কিছুক্ষণ পর তারা যখন ফিরে এলো, তাদের চোখে মুখে ছিল অবর্ণনীয় আতঙ্ক। তারা কাঁপতে কাঁপতে জানালো নিচে পুরো একটা শহর, কিন্তু সেখানে জীবনের কোনো স্পন্দন নেই। পুরুষ, নারী, শিশু সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এই গা শিউরে ওঠা খবর যখন মদিনায় পৌঁছালো, তখন এই রহস্য সমাধানের জন্য তলব করা হলো ইমাম মুসা কাজিম রহমতুল্লাহকে, যিনি সেখানে এসে পুরো ঘটনা শুনলেন। শুনতে শুনতে তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরা সেই হতভাগা জাতি যাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। এরাই হলো সেই আদ জাতি যারা তাদের সীমাহীন অহংকার সহ মাটির নিচে ধসে গিয়েছিল। হযরত নূহ আলাইহিওয়াসাল্লামের যুগের মহাপ্লাবনের পর ইতিহাসের পাতায় আত্মপ্রকাশ করে সম্পূর্ণ নতুন এক সভ্যতা, কওমে আদ। বর্তমান ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী আহকাফ নামক বিস্তীর্ণ বালুকাময় অঞ্চলে তারা গড়ে তুলেছিল এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য। আদ জাতির সেই জাঁকজমকপূর্ণ শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ বা সূত্র স্তম্ভের শহর, যার বিশাল স্থাপনাগুলো আকাশ ছুঁতে চাইত। প্রকৃতিগতভাবেই তাদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত এবং অবিশ্বাস্য রকমের দীর্ঘ। অপরিসীম এই শারীরিক শক্তি তাদের মনকে চরম অহংকারে পূর্ণ করে তুলেছিল। তারা অবলীলায় বলতো, আমরাই এই জমিনের আসল উত্তরাধিকারী, আর এই পৃথিবীতে রাজত্ব করার অধিকার চিরকাল শুধু আমাদেরই থাকবে। রাতের বেলা অসংখ্য চেরাগের আলোতে শহরটি এমনভাবে সেজে উঠত যেন পৃথিবীর বুকে এক জ্বলজ্বলে মুকুট। তাদের শিশুরাও অল্প বয়সেই ভারী পাথর তুলে শক্তির জানান দিত, আর তা দেখে বয়স্করা দম্ভ করে বলতো, আমাদের এই সন্তানেরা চাইলে পাহাড়কেও ঝুঁকিয়ে দিতে পারে। আদ জাতির মানুষের আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল। তারা ভাবত যে বাতাসকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। তাদের যুবকরা কখনো উপত্যকার মাঝে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করত এবং নিজেদের বলতো, দেখো বাতাস আমাদের শরীরের কিভাবে অনুসরণ করে। বয়স্ক মানুষরা তাদের আসর ও মাহফিলে গর্ব ভরে বলতো, আমাদের বাপ দাদারা বাতাসের গতিপথ বদলে দিত, আমাদেরকে কে আটকাতে পারে?
কিন্তু তারা কি জানতো যে ধেয়ে আসা বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে? আদ জাতির লোকেরা শুধুই লম্বাই ছিল না, তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বড় ছিল। তাদের ঘরের দরজা এতটা উঁচু হতো যে একটি ঘোড়া এবং আরোহী উভয়ই সোজা ভেতরে ঢুকে যেতে পারত। আর তাদের পাত্রগুলো ছিল পাথরের তৈরি, এত বড় যে এক পাত্রে পুরো বংশের খাবার রান্না হয়ে যেত। সময় কাটতে লাগলো, অহংকার বাড়তে লাগলো। কেবল গগনচুম্বী দালানে নয়, আদ জাতির বিপুল ঐশ্বর্যের আরেকটি বড় কারণ ছিল তাদের উর্বর জমি। চারপাশের শুষ্ক বালুভূমির বুকেও তারা দাঁড় করিয়েছিল অবাক করার মতো সেচ ব্যবস্থা। তাদের নিখুঁত পরিকল্পনায় ইরাম শহরটি সেজে উঠেছিল ঠিক যেন এক সবুজ স্বর্গের মতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দিগন্ত জোড়া ফসলের ক্ষেত আর অফুরন্ত পানির ঝর্ণাগুলোই তাদের দাম্ভিকতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তারপর আল্লাহ তার নবী হজরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি বলতে লাগলেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা বলতো, হুদ, তুমি কি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে ফেরাতে এসেছো? আমি তোমাদের এমন এক আযাবের ব্যাপারে সতর্ক করছি জোর। যা তোমাদের কল্পনারও বাইরে। হুদ, তোমার কথায় যদি দম থাকতো তবে আমাদের প্রাসাদ কবেই ভেঙে পড়তো। কিন্তু যাদের অন্তরে অহংকার ভরে যায়, সেখানে উপদেশ পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। হজরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারগুলোতে, তাদের প্রাসাদে, তাদের দরজার কাছে গিয়ে শেষবারের মতো দাওয়াত দিতেন। এরপর হুদ আলাইহিস সালাম তাদের মজলিসে গেলেন শেষবারের মতো সাবধান করতে। তিনি বললেন, তোমরা আল্লাহর নিয়মকে তামাশায় পরিণত করো না, কারণ তোমাদের শক্তি আল্লাহর শক্তির কাছে কিছুই না। এসব কথা বন্ধ করো। যদি আযাব আসে তবে আমরা আমাদের শক্তি দিয়ে তা আটকে দেব। আযাব আসার ঠিক কিছুদিন আগে আহকাফ উপত্যকায় এক অদ্ভুত আর গা ছমছমে নিস্তব্ধতা নেমে এলো। রাতের আকাশে মেঘের ঘন ঘটা নেই, বিদ্যুতের চমকানি নেই, তবুও এক গভীর গোমট আওয়াজ যেন চারপাশ থেকে ধেয়ে আসতে লাগলো। আদ জাতির মানুষ পরস্পরের দিকে তাকিয়ে বলতো, শুনতে পাচ্ছ? এটা নিশ্চয়ই পাহাড়ের কোনো প্রতিধ্বনি। পাহাড়ও আজ আমাদের জয় গান গাইছে। হজরত হুদ আলাইহিস সালাম বেদনার্ত স্বরে তাদের বোঝাতে চাইতো, হে আমার কওম, এটাকে পাহাড়ের ডাক ভেবে ভুল করো না। এটা কোনো রহমত নয়, বরং তোমাদের শেষ সতর্কবার্তা। দ্বিতীয় রাতে জমিনে এক অদ্ভুত কম্পনে কেঁপে উঠল। সেই কম্পন এতই মৃদু ছিল যে মানুষ তা বুঝতে না পারলেও বনের পশু পাখিরা অস্থির হয়ে উঠল। কিন্তু আদ জাতির মানুষরা দম্ভের হাসি হেসে বলল, দেখো, এই জমিনও আমাদের শক্তি দেখে থর থর করে কাঁপছে। শুরু হলো এক ভয়াবহ খরা। দীর্ঘ 3টি বছর আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি। তাদের সেই সবুজ স্বর্গ সদৃশ বাগানগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। প্রথম বছর তারা দম্ভ করে বলেছিল, এ তো সামান্য প্রাকৃতিক দুর্যোগ। আমরা শক্তিশালী জাতি, ঠিকই সামলে নেব। তৃষ্ণায় তাদের বুক ফেটে যেতে লাগলো। খালি পানির কলসগুলো দেয়ালের সাথে ধাক্কা খেয়ে শূন্যতার জানান দিচ্ছিল। তৃতীয় বছর এসে আদ জাতির সেই আকাশ ছোঁয়া অহংকার আর দাম্ভিক অট্টহাসি চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শহর একসময় আলোর মুকুট পরে থাকত, সেখানে এখন কেবল মৃত্যুর হাহাকার। জীর্ণ শীর্ণ তৃষ্ণার্ত মানুষগুলো যখন শেষবারের মতো হুদ আলাইহিস সালামের কাছে এলো, তিনি তাদের দেখে কাঁদলেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এখন আর ফেরার পথ নেই। চূড়ান্ত সময় একদম দুয়ারে দাঁড়িয়ে আছে। এরপর একদিন আকাশের বুকে ভেসে উঠল 3টি মেঘ, লাল, সাদা এবং নিকষ কালো। আকাশ থেকে এক গায়েবী আওয়াজ ভেসে এলো, হে কওমে আদ, তোমাদের জন্য এর মধ্য থেকে
যে কোনো একটি মেঘ বেছে নাও। অবশ্যই এই কালো মেঘ, ওতেই তো লুকিয়ে আছে শীতল পানি, ওতেই তো আছে আমাদের জন্য রহমত। কিন্তু হতভাগারা কি জানতো ওই কালো মেঘের আড়ালে কোনো রহমত নয়, বরং লুকিয়ে ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গজব। আকাশ আরো নিকষ হয়ে এলো, চারপাশের বাতাস হঠাৎ অদ্ভুতভাবে হিমশীতল হয়ে গেল। আজ জাতির লোকেরা উল্লাসে মেতে উঠল, আনন্দে নাচতে নাচতে চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসে গেছে, বাতাস তো সব সময় আমাদের সাথে আছে। কিন্তু দুর্ভাগ্য, সেটা কোনো পানির মেঘ ছিল না, তা ছিল এক সর্বনাশা আজবের ঝড়। যে বাতাসকে তারা নিজেদের হাতের পুতুল ভাবত, সে বাতাসে আজ তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলো। শুরু হলো ভয়াল সেই তাণ্ডব। প্রথম ঝাপটাতেই চারপাশের ধুলো আর পাথর শূন্যে উঠতে লাগলো। বাতাসের প্রতিটি গর্জনে মনে হচ্ছিল যেন পৃথিবীর বুক থেকে আজ জাতির নাম নিশানা চিরতরে মুছে ফেলার ফয়সালা হয়ে গেছে। অতিকায় শক্তিশালী মানুষগুলো বাতাসের তোড়ে শূন্যে ছিটকে পড়তে লাগলো। যে গগনচুম্বী প্রাসাদগুলো একদিন সুউচ্চ স্তম্ভের উপর দাঁড়িয়ে অহংকারে আকাশ ছুঁতে চাইত, তার চোখের পলকে বালুর নিচে ধসে পড়তে লাগলো। টানা 7 রাত আর 8 দিন ধরে চলল এই প্রলয়ঙ্কারী ঝড়। আকাশ অবিরাম গর্জন করতে থাকলো, আর জমিন থর থর করে কাঁপতে থাকলো। অবশেষে সব শান্ত হলো। চিরতরে মরুভূমির তপ্ত বালুর নিচে চাপা পড়ে নিঃশেষ হয়ে গেল আদ জাতির সে জাঁকজমকপূর্ণ শহর, তাদের শান শৌকত আর সীমাহীন অহংকার। আদ জাতির এই করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি কোনো সুউচ্চ প্রাসাদ বা শারীরিক শক্তি আল্লাহর শক্তির সামনে টিকতে পারে না। যে অহংকার তাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, সেই একই দম্ভ আজও আমাদের পতনের কারণ হতে পারে।